হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা রান্নার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না কি হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্য দেখার অনুরোধ রইল। আজকে তোমার করব মাছের ঝোল, কাতলা মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর আমরা বাঙালি তো মাছে ভাতে আমরা বাঙালি, তাই আমরা মাছটা খেতে বড্ডই বেশি ভালোবাসি। তাই আজকে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। ওদিকে তোমার ভেন্ডি ভাজা করব, কুমড়োর শাক করব, ডালের বড়া করব, অনেক কিছুই রান্না হবে বন্ধুরা। প্রত্যেকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তা আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে ভালো করে দিয়ে দেবো। এই কালো জিরে ফোড়ন দিয়ে এই কাতলা মাছের ঝোল করলে, পাতলা ঝোল করলে খেতে হেভি টেস্টি হয়। আর যে আমি মশলা করেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, তারপর গোটা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে হলুদ, লবণ আর সামান্য একটু মিষ্টি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। দিয়ে একসাথে মশলাটা দিয়ে ভালো করে একটু এখন আমি কষিয়ে নেব। কষানো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এই আলুটা কষিয়ে নেব, এবং আলুটা যখন আমার সেদ্ধ হয়ে যাবে তখনই ওর মধ্যে আমি জল দিয়ে মাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা দিয়ে দিয়েছি। তা আমার এদিকে ঝোল রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা একটু বৃষ্টি দেখে আসি। যেহেতু বৃষ্টি পড়ছে আজ কদিন ধরে, আর বৃষ্টি দেখতে বেশ আমার ভালোই লাগে। তোমাদের কেমন লাগে বৃষ্টিতে ভিজতে কিংবা দেখতে? অবশ্যই কমেন্ট করো। তো এদিকে ভেন্ডি ভাজতে বসিয়ে দিয়ে গেছিলাম, ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। আর তোমার এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে। কড়াইয়ের মধ্যে তেল গরম করে তোমার পটল আর আলুটাকে কেটে রেখেছিলাম, সেটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তার সাথে বেগুন আর একটু তোমার ঝিঙে দিয়েছি, আর কুমড়ো শাকটা আমি একটু তোমার ভাপিয়ে জল ঝরাতে দিয়েছি। আর ওখানে সর্ষে পোস্ত বাটা, লঙ্কা বাটা দিয়ে, ওখানে লবণ, হলুদ আর মিষ্টি দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে কুমড়োর শাকটাকে দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে তোমার মটরের ডালটাকে দিয়ে ভালো করে কুমড়োর শাকটাকে একটু নাড়াচাড়া করে নিলেই কুমড়োর শাকটা আমার রেডি হয়ে গেছে। আর এইভাবে কুমড়ো শাক করলে খেতেও দুর্দান্ত হয়। তার সাথে তোমার রয়েছে সেটা হচ্ছে গাঁদাল পাতার মুসুরির ডাল দিয়ে বড়া, আর তার সাথে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। এইভাবে এই গাঁদাল পাতা মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে বড়া করলে দুর্দান্ত লাগে। তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এটা